যারা কুয়ালালামপুরে থাকেন সত্য কথা বলেন তো, আপনারা 2 দিন পর্যন্ত ঘুমাইতে পারছেন? আপনারা এই 2 দিন পর্যন্ত ঘুমাইতে পারেন নাই। বিশেষ করে 11-12 তারিখ, ঠিক আছে, আপনারা ঘুমাইতে পারেন নাই। কারণ কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে ছোট ছোট আকারের অভিযান পরিচালনা করা হয়েছে, ইমিগ্রেশন অভিযান পরিচালনা করছে। আজকে মালয়েশিয়ান ইমিগ্রেশনের প্রধানের একটা বক্তব্য আসছে মালয়েশিয়ান একটা পত্রিকাতে। ওনার নাম হচ্ছে যে দাতুশ্রী জাকারিয়া সাবান। উনি বলছেন যে স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিতে কিন্তু আমরা এই অভিযানগুলো পরিচালনা করতেছি। অর্থাৎ স্থানীয় লোক কমপ্লেন দেওয়ার কারণে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে যে মালয়েশিয়া কুয়ালালামপুরে। কথা কি বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে যে এখানে যাচাই বাছাই করার পরে 1043 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। 1043 জন ব্যক্তির ভিতরে বেশিরভাগই লোক হচ্ছে আমাদের বাংলাদেশি। এটা আমার কথা না, এটা হচ্ছে যে পত্রিকার কথা। আপনি গিয়ে পত্রিকাতে দেখে আসলে বুঝতে পারবেন। এখন মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে কি জানেন? কুয়ালালামপুরে কিংবা তার আশপাশে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা থাকে। তারা কিভাবে থাকে? হয়তোবা দেখা গেছে কি একটা ফ্ল্যাটের ভিতরে সেখানে 1 থেকে 150-200 বাংলাদেশিরা থাকে। হ্যাঁ, তারা এটা জানে না যে একসাথে যদি আমরা 150-200 কিংবা 300 বাংলাদেশিরা একই রুমের ভিতরে থাকি তাহলে সেখানে অভিযান পরিচালনা করতে খুবই সহজ হবে। যারা ইন্দোনেশিয়ান আছে, যারা অন্যান্য কান্ট্রিজ আছে, তারা কিন্তু ঠিক এইভাবে থাকে না। তারা কিন্তু সরিয়ে ছিটিয়ে থাকে। আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা কী করি, আমরা একসাথে এইভাবে থাকার চেষ্টা করি। আর মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কিন্তু ওই সুযোগগুলো অনেক ক্ষেত্রে বেশি নেয়। কথা কি বুঝতে পারছেন? তারা জানে যে এইখানে যদি জাল মারি একসাথে অনেকগুলো মাছ আমরা পাবো। তারা এই চিন্তা ভাবনা করে একসাথে কিন্তু জাল মারে। দেখেন, আপনারা যারা কুয়ালালামপুরে আছেন আপনারা বুঝতে পারবেন যে যেখানে গত পরশু ইমিগ্রেশন বিভাগ অপরিচি দিয়েছে সেখানে কিন্তু গতকালকে আবার দিয়েছে। তার মানে একই জায়গার ভিতরে তারা 2বার করে অপরিচি দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? তারা বলতেছে যে এটা কিন্তু চলমান থাকবে, অর্থাৎ আমরা এভাবে দাপে দাপে অপরিচি দিতে থাকবো। তারা কিন্তু এই কথাগুলো বলছে। এখন আমার কথাটা হচ্ছে যে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে, ভাই আমাদের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লাগবে। আপনারা যে একই ফ্ল্যাটের ভিতরে দেখা গেছে কি 50 জন 60 জন কিংবা 100 জন পর্যন্ত একসাথে থাকেন, এভাবে আপনারা থাকেন না। আর থাকলেও মানে চিৎকার চেঁচামেচি করবেন না। আপনারা হয়তো একটা ফ্ল্যাটের ভিতরে আছেন, তার আশপাশে অনেক ফ্ল্যাট আছে, সেসব ফ্ল্যাটের ভিতরে দেখা গেছে কি স্থানীয় লোকজন থাকে। তো স্থানীয় লোকজন যদি থাকে, তারা যদি এভাবে ঘুমাইতে না পারে, চিৎকার চেঁচামেচি শুনে আপনাদের, বিশেষ করে শনিবারে মানে রোববারের আগের দিন আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা আছে, যেটা সত্য কথা বলতেছি ভাই। তারা রুমের ভিতরে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে গেম খেলে, টাস খেলে, হ্যাঁ নাটক দেখে, সিনেমা দেখে, আর চিৎকার চেঁচামেচি বেশি করে। আর পাশের ফ্ল্যাটের লোক ঘুমাইতেছে না ঘুমাইতেছে তারা এগুলো চিন্তা ভাবনা করে না। তখন এই পাশের ফ্ল্যাট থেকে দেখা গেছে কোনো একজন স্থানীয় লোক যদি থাকে তারা কিন্তু কমপ্লেন দেয়। এখন মালয়েশিয়ান ইমিগ্রেশনের সিস্টেম হয়েছে যে স্থানীয় লোক কমপ্লেন দিলে আমাদেরকে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে অভিযান পরিচালনা করতে হবে। এটা হচ্ছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশনের সিস্টেম। এই কারণে তারা বাধ্য হয়ে এখানে আসে। তাই মালয়েশিয়ান ইমিগ্রেশনের প্রধান জাকারিয়া সাবান তিনি বলছিলেন যে, মানে এই পত্রিকাতে, আপনি যদি পত্রিকাতে দেখে আসেন, তিনি বলছেন যে এইসব অভিযানগুলো যে পরিচালনা করা হচ্ছে এটা স্থানীয় লোকের অভিযোগের ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ স্থানীয় লোক বলার কারণে কিন্তু আমরা এইসব অভিযানগুলো পরিচালনা করতেছি। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই দেখেন, যেখানে স্থানীয় লোক আছে সেখান থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কাজে লাগবে। আল্লাহ হাফেজ।